যার যার হিসাব নিকাশ থেকে, পরস্পরের কাছ থেকে ঐক্য নষ্ট করে সরে যান। আগামীর দিন কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। সাবধানে থাকবেন, দলের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। আপনার এলাকায় আপনি বিএনপি, আপনার এলাকায় আপনি নেতা, আপনি আপনার এলাকায় নিরাপত্তা দেবেন, আপনি আপনার এলাকায় মানুষের পাশে দাঁড়াবেন। আপনার আচরণ দেখে যেন ভোটের বাক্স উপচায় পড়ে। বিএনপি জোর জবরদস্তির রাজনীতি বিশ্বাস করে না। বিএনপি ভোট কারচুপির রাজনীতি জীবনে কোনোদিন করে নাই। বাংলাদেশের মানুষ বিএনপিকে বাক্স ভরে 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 ভোট এনে দিয়েছে। আপনার কার্যকলাপ যেন এমন হয় ২৬ সালের নির্বাচনে ধানের শীষের জয় যেন কেউ রুখতে না পারে। শেষ কথা বলি, আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায় আমি যদি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হই, সারা বাংলাদেশে গ্যাস যায় ব্রাহ্মণবাড়িয়া থেকে, গ্যাস যায় আশুগঞ্জ থেকে। আমাদের বাড়িতে অফিসে গ্যাস থাকে না। ইনশাআল্লাহ আগে ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস যাবে, তারপরে গ্যাস অন্য এলাকায় যাবে। আমি যখন লালপুর শরীফপুরের দিকে যাত্রা করি, রাস্তাগুলো সংকীর্ণ, অনেক চাপা রাস্তা। রাস্তা আর একটু ভালো হওয়ার দরকার আছে না? ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি নির্বাচিত হই, এই রাস্তার এলাকার চেহারা পাল্টায় দেব। বাংলাদেশে ব্যবসায়ীদের একটা নিরাপদ জায়গা হলো আশুগঞ্জ। এইখানে যাতে আমার ভাইয়েরা নির্বিঘ্নে কোন রকম কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি ছাড়া সুষ্ঠুভাবে, সৎভাবে ব্যবসা করতে পারে, সেই ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। পাগলা নদীর ওপর আমাদের একটা সেতু দরকার নাকি? দোয়া করেন, আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দেয়, এই পাগলা সেতুর উপরে, পাগলা নদীর উপরে একটা সেতু আমরা করে দেব। আর একটা কথা বলে শেষ করছি, আমিও নামাজে যাব, আপনারাও নামাজে যাবেন। আর একটা কথা, একেএম দুলাল ডিগ্রি কলেজের প্রতি সুদৃষ্টি আমরা রাখবো, এবং যে 4টা ব্রিজ আপনাদের দাবি আছে, আমি আর একটা একটা করে বললাম না, সেই 4টা ব্রিজ আমি করে দেব। আজকে ওয়াদা দিয়ে গেলাম। আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে। আমি ইনশাআল্লাহ আপনাদের এই দক্ষিণাঞ্চলে একটা ছোট অফিস নেওয়ার কথা ভাবছি। আজকে বেলা 3টা থেকে এখন বাজে প্রায় 6:45। আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, এই গরমে কষ্ট করে যেভাবে আপনারা দাঁড়িয়ে থেকে আমার বক্তব্য শুনেছেন, ইনশাআল্লাহ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। দেখা হবে ভোটের মাঠে, দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। এটা হলো বিএনপির একটি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ঐতিহাসিক একটা প্রোগ্রাম, যেটা সারা বাংলাদেশ ব্যাপী উনি চালু করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আপনারা সকলেই জানেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন প্রকল্প চালু করেছিলেন। তার স্বপ্ন ছিল মাছে ভাতে বাঙালি। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়েছিলেন প্রতিটা বাড়িতে অন্তত 3টি করে গাছ লাগানো হবে, বনজ, ফলজ এবং ঔষধি। এটাই ছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন। তো আমাদের যে বাংলাদেশের পরিবেশ রক্ষায় সবচাইতে কার্যকরী কি? কার্যকরী হলো গাছ, বৃক্ষ। আমরা কিন্তু টেলিভিশনে একটা ইয়ে দেখতাম, অ্যাড দেখতাম, বিজ্ঞাপন দেখতাম,
যে একটা গাছ লাগালাম মানে একটা অক্সিজেনের ফ্যাক্টরি তৈরি করলাম। তো অক্সিজেন হলোই গাছ। তো গাছ আমাদের কি উপকারে আসে? গাছ শুধু দেয় না, গাছ ছায়া দেয়, গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের ঔষধেরও কাজ করে, বিভিন্ন অসুখের ওষুধ হিসাবে কাজ করে। আমাদের নিম গাছের আমরা বিশুদ্ধ মানে অক্সিজেন পাই, ছায়া পাই। আবার দেখেন আমলকি, বহেরা, হর্তকি, এই সমস্ত ফলে কিন্তু আমরা অনেক ওষুধের করে আমরা জানি। আবার একটা প্রবাদ বাক্য বাংলাদেশে যে উপকারী ছাল থাকে না, যেমন অর্জুন গাছের ছাল দিয়ে কিন্তু অনেক অসুখের ওষুধ তৈরি করা হয়। এটাই ছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি এবং জিয়াউর রহমানের স্বপ্ন, 3টি করে গাছ লাগবে এবং বাংলাদেশের প্রতিটা খাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং নদী নালাগুলো মাছে ভরপুর হয়ে যাবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঐতিহাসিক একটা পদক্ষেপ গ্রহণ করেছেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য, দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন, এটা বাংলাদেশের অতীতের রাজনীতিতে আর কোনো রাজনৈতিক দল করেছে কিনা আমার জানা নেই। সবাই ভেবেছিলেন কি আপনারা যে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা সমাবেশ হবে, র্যালি হবে, স্লোগান হবে? তিনি দেশের কথা চিন্তা করে দেশের জন্য একটা ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। এটাই হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম। যদি আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একজন নেতার নেতৃত্বে রাজনীতি করি। আমরা গর্ববোধ করি যে তিনি এত বড় একজন বিজ্ঞ নেতা। নেতৃত্বের জন্য কি দরকার? সহমর্মিতা, সহ অবস্থান এবং যোগ্য নেতৃত্ব, এটাই রাজনীতির মূল চাবিকাঠি। এবং এই 3টা গুণই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদ্যমান। সুতরাং জনগণের ম্যান্ডেট নিয়ে যদি তারেক রহমান ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসেন, তবে অবশ্যই আমরা মনে করি দেশ এই পরিষ্কার পরিচ্ছন্নতা হবে, সারা বাংলাদেশের নদী নালা খালবিল পরিষ্কার পরিচ্ছন্ন হবে, নদীতে মাছে ভরপুর থাকবে এবং গাছ দিয়ে বৃক্ষরোপণ যেটা আমরা অক্সিজেনের বিশুদ্ধ অক্সিজেন পাবো আমরা মনে করি। প্রিয় ভাই এবং বোনেরা, বিগত সরকার কি করেছিল? বিগত সরকার করেছিল দালান, পাথর, ইট সবকিছু দিয়ে, কাঠ দিয়ে একটা